এই বিষয়গুলো সামনে রেখে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা আমরা বলবো এবং শুনবো পরে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক জিনিস তিনি সৃষ্টি করেছেন। মানুষ, জিন, ফেরেশতা, এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। তবে রব্বুল আলামিন মানুষকে এমনভাবে বানিয়েছেন তিনি যে মানুষের স্বভাব হচ্ছে ওরা গুনাহ করবে। এক একটা জিনিসের এক একটা বৈশিষ্ট্য আছে। যেমন এই যে মাইকে কথা বলছি, মাইকের একটি বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যে আমার আওয়াজকে অনেক দূর পর্যন্ত পৌঁছিয়ে দেবে, এটা হচ্ছে মাইকের বৈশিষ্ট্য। তো মানুষের একটি বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যে মানুষ এরা ভুল করবে, মানুষ গুনাহ করবে, মানুষ অন্যায় করবে। এটা হচ্ছে মানুষের স্বভাব, এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। এখন কোনো মানুষ যদি এসে বলে যে না আমার গুনাহ করতে ইচ্ছা করে না, তাহলে বুঝতে হবে ওই লোকটা ভুল বলছে, সে মিথ্যা কথা বলছে আপনাকে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে আমি বলছি। কথা বলছে কে? নবীজি। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন, সে আল্লাহর কসম করে আমি তোমাদেরকে জানাচ্ছি, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিনূরিকুম, তোমরা যদি পৃথিবীতে আসার পরে গুনাহ না করতে, আমরা যদি গুনাহ না করতাম তাহলে ঘটনা কি হতো? নবীজি বলছেন ওয়াজাআ বিকওমিন, রব্বুল আলামিন এমন একটা জাতিকে তিনি এই পৃথিবীতে আনতেন, ইউজনিবুনা, যে মানুষগুলো, যে জাতি তারা গুনাহ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ তাআলা, গুনাহ করার পরে তারা আল্লাহর কাছে তওবা করত, আর রব্বুল আলামিনও তাদেরকে তিনি মাফ করে দিতেন। তো নবীজি বলছেন যদি মানুষ গুনাহ না করত তাহলে কি হতো? রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতেন, আমাদেরকে সরিয়ে এমন একটা জাতিকে তিনি এই পৃথিবীতে আনতেন যে জাতি গুনাহ করত, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করত, আর রব্বুল আলামিনও তাদের সমস্ত গুনাহগুলো তিনি মাফ করে দিতেন। তাহলে হাদিস থেকে জানা যায় যে গুনাহ করা, অন্যায় করা, এটা হচ্ছে মানুষের একটি স্বভাব। তবে গুনাহ করার পরে গুনার উপরে অটল থাকা, অন্যায় করার পরে ওই অন্যায়ের উপরে ইস্তেকামত থাকা, এটা কিন্তু আবার মানুষের স্বভাব না। আপনি গুনাহ করবেন, এটা আপনার স্বভাব, কিন্তু গুনাহ করার পরে ওই গুনার উপরে যদি আপনি অটল থাকেন, এটা আপনার স্বভাব না। এটা কার স্বভাব? এটা হচ্ছে শয়তানের স্বভাব। কারণ মানুষ গুনাহ করবে, গুনাহ করার পরে তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু শয়তান যদি অন্যায় করে, শয়তান গুনাহ করার পরে এরা কখনো তওবা তো করেই না, বরং তারা তাদের ভুলের উপরে যুক্তি দাঁড় করায়। একটা গল্প মনে পড়লো, কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তিনি। দেখেন মানুষ এবং শয়তানের যে পার্থক্য, এটা আপনাদেরকে বলছি আমি। মানুষ এবং শয়তানের মাঝে অনেক পার্থক্য আছে। তার মধ্য থেকে একটি পার্থক্য হলো মানুষ ভুল করবে, ভুল করার পরে তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। শয়তান অন্যায় করবে, শয়তান ভুল করবে, তবে শয়তান সে তার ভুল থেকে ফিরে আসবে না, বরং সে তার ভুলের উপরে যুক্তি দাঁড় করাবে। কোরআন থেকে একটি গল্প আপনাদেরকে আমি শোনাচ্ছি। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে তিনি আদেশ করেছিলেন। কে আদেশ করেছিলেন? রব্বুল আলামিন তার সেই আদেশের কথা কোরআনের মধ্যেই তিনি তুলে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে আমি আদেশ করে বলেছিলাম
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক বলেন, আদমকে সৃষ্টি করার পরে আমি সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করে বলেছিলাম, হে আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। আমার আদেশ পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়ল, ইল্লা ইবলিস, কেবলমাত্র একজন ব্যক্তি সিজদা করল না, সে দাঁড়িয়েই রইল। জানা থাকলে উচ্চ আওয়াজে বলেন তো, সেই ব্যক্তির নাম কি? ইবলিস। মাত্র একজন জানেন নাকি? এক বাক্যে বলেন, যে ব্যক্তি সিজদা করল না তার নাম কি? ইবলিস। রব্বুল আলামিন যখন দেখলেন সমস্ত ফেরেশতারা আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়েছে, কেবলমাত্র একজন ব্যক্তি দাঁড়িয়েই রইল, আল্লাহ সাথে সাথে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। তুমি তো জানো আদমকে আমি আমার নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি, অতঃপর আমি আল্লাহ আদেশ করলাম ওকে সিজদা করো, সবাই সিজদা করলো, কিন্তু তুমি সিজদা করলে না। কোন জিনিসটা তোমাকে কুমন্ত্রণা দিল? কিসে তোমাকে প্ররোচিত করলো আদমকে সিজদা করা থেকে, আমার আদেশ মানা থেকে? ইবলিস যখন ভুল করেছে, ওর তো উচিত ছিল সে তার ভুলকে স্বীকার করা, কিন্তু সে তার ভুলকে স্বীকার করছে না, বরং আল্লাহ যখন প্রশ্ন করছে সে তার ভুলের উপরে যুক্তি দাঁড় করাচ্ছে। ইবলিস উত্তর দিল, কি উত্তর দিল? আল্লাহ, তুমি আমাকে বলো, আনা খায়রুম মিন, আমি তো আদম থেকে উত্তম। কিভাবে? খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন, তুমি তো আমাকে বানিয়েছ আগুন দিয়ে আর আদমকে বানিয়েছ তুচ্ছ মাটি দিয়ে, সুতরাং আগুনের তৈরি হয়ে আমি কিভাবে একটা তুচ্ছ মাটিকে আমি সিজদা করতে পারি? আল্লাহ তুমিই বলো, এটা কি যুক্তিতে ধরে? চিন্তা করে দেখেন, একে তো চুরি, তার উপরে আবার সেনা চুরি, অন্যায় তো করেছে, কোথায় সে তার ভুলকে স্বীকার করবে তা না, বরং সে তার ভুলের উপরে যুক্তি দাঁড় করাচ্ছে। প্রিয় ভাইরা, কিন্তু বলেন, আল্লাহর আদেশের সামনে কখনো যুক্তি চলে? আপনি জোহরের নামাজটা পড়তে পারেন নাই, জিজ্ঞেস করা হলো, মিয়া নামাজটা আপনি কেন পড়েন নাই? আপনার তো বলা উচিত যে হুজুর আসলে কাজের যে চাপ, এটা বলা উচিত। আপনি বলবেন, না হুজুর, নামাজটা সময় মতো পড়ার কথা ছিল, কিন্তু পড়তে পারি না, আল্লাহ মাফ করুক। নিজের ভুলটা আপনি স্বীকার করবেন, কিন্তু না, আপনি কি বলছেন? হুজুর কাজের যে চাপ, কিভাবে নামাজটা পড়ব? আপনিও তো মিয়া শয়তানের মতো যুক্তি দাঁড় করালেন। আপনার কাজ আগে নাকি আল্লাহর হুকুম আগে? আগে কোনটা? আল্লাহর হুকুম। তো ইবলিস সে যুক্তি দাঁড় করাচ্ছে, আল্লাহ কিভাবে আমি আদমকে সিজদা করব বলো? তুমি আমাকে বানিয়েছো মাটি দিয়ে, আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে, সুতরাং আগুনের তৈরি হয়ে আমি কিভাবে তুচ্ছ মাটিকে সিজদা করব? সকলের সাথে কি তর্ক করার শোভা পাই? রব্বুল আলামিন ইবলিসের সাথে তিনি তর্কে জড়ালেন না। রব্বুল আলামিন সরাসরি ইবলিসকে তিনি অর্ডার করলেন। রব্বুল আলামিন বলেছিলেন, ক্বাল আখরুজ মিনহা মাযকুমান মাদহুরা, তুই একে তো অন্যায় করলি, কোথায় তুই তোর অন্যায়কে স্বীকার করে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি সেটা না করে, বরং তুই তোর ভুলের উপরে যুক্তি দাঁড় করাচ্ছিস। সুতরাং শুনে রাখ, এখান থেকে তুই বের হয়ে যা। আর এখান থেকে বের হয়ে যাওয়ার পূর্বে ভালো করে শুনে যা, লামান তাবিআকা মিনহুম লামলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আর মানুষের মধ্য থেকে যারা তোকে অনুসরণ করবে, যারা তোর মতো ভুল করে অনুতপ্ত না হয়ে তোর মতোই তারা তাদের ভুলের উপরে যুক্তি দাঁড় করাবে, আমি ওই মানুষদেরকে আর ওই জিনদেরকে একত্রিত করে তোরই সাথে আমার জাহান্নামে আমি নিক্ষেপ করে দিব। সুতরাং প্রিয় ভাইয়েরা, এইটা থেকে বোঝা যায় যে শয়তান ভুল করেছিল, সে কিন্তু তার ভুল থেকে ফিরে
আসে নাই, এখনও সে তার ভুলের উপরে অটল রয়েছে। তো এটা হচ্ছে শয়তানের স্বভাব। কিন্তু মানুষের স্বভাব কেমন দেখেন, রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে তিনি আদমকে এবং তার স্ত্রী, নাম কি? আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? হাওয়া। আদমকে এবং হাওয়াকে রব্বুল আলামিন আদেশ করলেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো, আর জান্নাতের ভিতরে আমার যত নাজ নিয়ামত আছে সব কিছু তোমরা ভোগ করো। যখন যেটা করতে মন চায় করো, যখন যেটা খেতে মন চায় খাও। তবে মনে রেখো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ, ওই গাছের কাছে কিন্তু ভুলেও যেও না। যদি গাছের কাছে যাও আর গাছের ফল যদি ভক্ষণ করো, তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদেশ করলেন কে? আল্লাহ। আদম হাওয়া জান্নাতের ভিতরে প্রবেশ করলো, তারা সুখে শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলো। এদিকে মিস্টার ইবলিস, সে আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে তাদেরকে বলছে, আচ্ছা তোমরা দুইজন কি আমাকে চেনো? আদম হাওয়া বলছে, না চিনি না, কে তুমি? ইবলিস বলছে, ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম করে বলছি, বিশ্বাস করো আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের কল্যাণকামী। তুমি আমাদের হিতাকাঙ্ক্ষী, তুমি আমাদের কল্যাণকামী, বুঝলাম। তো কি বলতে চাও তুমি? ইবলিস বলছে, আমি বলতে চাই, আচ্ছা আল্লাহ যে তোমাদেরকে জান্নাতে দিল, জান্নাতে দেওয়ার পরে তিনি যে তোমাদেরকে পারমিশন দিলেন, যখন যেটা খেতে মন চায় খাও, যখন যেটা করতে মন চায় করো, কিন্তু ওই গাছের কাছে যেও না, গাছের ফলও ভক্ষণ করো না। আচ্ছা চিন্তা করো তো, এই গাছটা এমন কি অপরাধ করেছে যে এই গাছের ফল খেতে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন? ইবলিস বলছে, আমি নিজেই তোমাদেরকে বলছি, শোনো কি কারণে আল্লাহ পাক তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে। কারণ হচ্ছে, অকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন, যদি এই গাছের ফল তোমরা ভক্ষণ করো, তাহলে রব্বুল আলামিন এক নম্বরে হয়তো তিনি তোমাদেরকে ফেরেশতা বানিয়ে দিতে বাধ্য হবে, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তিনি তোমাদেরকে চিরকাল এই জান্নাতের মধ্যে রাখতে বাধ্য হবে। আল্লাহ পাক চান না তোমাদেরকে ফেরেশতা বানাতে, আর তিনি এটাও চান না তোমাদেরকে চিরকাল এই জান্নাতের মধ্যে রাখতে। যদি এই গাছের ফল তোমরা ভক্ষণ করেই ফেলো, তাহলে যে কোনো মূল্যে তোমাদেরকে এই জান্নাতের মধ্যে রাখতে আল্লাহ বাধ্য হবে। তিনি যেহেতু রাখতে চান না, এই কারণে তিনি তোমাদেরকে ওই ফল খেতে নিষেধ করেছেন। প্রিয় ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষ যদি একবার কোনো কাজ করে মজা পেয়ে যায়, যদি একটা জিনিস করে মানুষের কাছে ভালো লেগে যায়, বলেন তো মানুষ কি ওই কাজ থেকে বিরত হতে চায়? যে কোনো কিছুর মূল্যে হলেও ওই কাজটা কিন্তু মানুষ করতেই চায়। আদম হাওয়া চিন্তা করে, জান্নাতের মধ্যে এত সুখ, এত শান্তি, এগুলো রেখে কিভাবে এখান থেকে যাব? লোকটা যেহেতু কসম করে বলছে যে সে আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের কল্যাণকামী, ও তো মিথ্যা বলতেই পারে না। আরে খাই না, খেলে কি আর হবে? ফাদাল্লাহু বিগুরুর, আল্লাহ পাক বলেন, শয়তানের কথাবার্তা শুনে প্ররোচিত হয়ে কুমন্ত্রণায় পড়ে আদম এবং হাওয়া দুজনই ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেলল। যখন উভয়ে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেলেছে, রব্বুল আলামিন এমন সময়ে আদম এবং হাওয়াকে ডাক দিয়ে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম হাওয়া, আমি কি তোমাদেরকে কঠিনভাবে এই আদেশ করি নাই? জান্নাতে যখন যেটা খেতে মন চায় খাও,
যখন যেটা করতে মন চাই করো, কিন্তু খবরদার ওই গাছের ফল ভক্ষণ করো না। কেন তোমরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ওর কথায় প্রযোজিত হয়ে কেন তোমরা ওই গাছের ফল ভক্ষণ করতে গেলে? ওয়া আকুল লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন। আর আমি কি তোমাদেরকে এটাও জানিয়ে দেই নাই যে ওই শয়তান ও তো তোমাদের প্রকাশ্য শত্রু? তবুও কেন তোমরা ওর কথা শুনে ধোঁকায় পড়তে গেলে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। মনে আছে আপনাদের? ভুল কিন্তু শয়তানও করেছিল, এদিকে আদম হাওয়াও ভুল করেছে। তো রব্বুল আলামিন যখন আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা উভয়ই আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো। একটি সময়ে রব্বুল আলামিনের দয়া মায়া কাজ করলো। রব্বুল আলামিন বলছেন, ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। অতঃপর আমি আদমকে কয়েকটি বাক্য শিখিয়ে দিলাম, যেন আদম এবং হাওয়া ওই বাক্যগুলির মাধ্যমে আমার কাছে তওবা করতে পারে। কি ছিল সেই বাক্য? রব্বুল আলামিন সূরাত আল আরাফ, আরাফের মধ্যে তিনি সেই বাক্যগুলির কথা তুলে দিয়েছেন। কি ছিল সেই বাক্য? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি এই বাক্যের অর্থ? আদম হাওয়া তারা আল্লাহর কাছে বলেছিল, রব্বানা, হে আমাদের পালনকর্তা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা তো শয়তানের ধোঁকায় পড়ে তোমার আদেশকে অমান্য করে আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি আমাদের প্রতি রহম না করো আর তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। সুতরাং তুমি আমাদেরকে মাফ করে দাও। শয়তান যেমন যুক্তি দাঁড় করিয়েছিল, আদম হাওয়া কি কোনো যুক্তি দাঁড় করিয়েছে? নাকি সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইল? সরাসরি ক্ষমা চেয়েছে। রব্বুল আলামিন তাদের দুইজনকে ক্ষমা করে রব্বুল আলামিনের নেককার বান্দাদের অন্তর্ভুক্ত বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন, এই যে ঘটনা বললাম, এটা কি আপনাদেরকে মজা দেওয়ার জন্য নাকি শিক্ষা দেওয়ার জন্যে? শয়তান আর মানুষের মাঝে একটা মৌলিক পার্থক্য হচ্ছে এটা, যে শয়তান ভুল করেছিল, এখন পর্যন্ত সে তার ভুলের উপরে অটল রয়েছে, সে তার ভুলের উপরে ইস্তেকামাত রয়েছে, সে তার ভুলকে স্বীকার করে নাই। তবে মানুষ আদম ভুল করেছিল, সে তার ভুলকে স্বীকার করে আল্লাহর কাছে মাফ চেয়েছে। রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে তাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত বানিয়ে নিয়েছেন। আমরাও যদি ভুল করি, আমরাও যদি অন্যায় করি, অন্যায় করার পরে যদি আল্লাহর কাছে মাফ চাই, আমাদেরকেও যিনি মাফ করে দিবেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অপরাধ করবা হতাশ হওয়ার কিছু নেই, কারণ কুল্লু ইবনে আদম খাত্তাউন, আদম সন্তানের স্বভাব হচ্ছে এটা যে তারা ভুল করবে, তারা অন্যায় করবে। আর অন্যায় করার পরে যারা অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে মাপ চাবে, নবীজি বলেন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, অপরাধ করার পরে যারা অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে মাপ চাবে, এরাই হচ্ছে পৃথিবীতে উত্তম মানুষ। কোন মানুষ? উত্তম মানুষ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্যে যখন আমরা গুনাহ করব, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তবে কিভাবে আপনি তওবা করবেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তুবু, যখন তোমরা গুনাহ করো আমার কাছে তওবা করো। কিভাবে তওবা করবা? তাওবাতান নাসুহা, একানিষ্ঠভাবে খালেস দিলে আমার কাছে তওবা করো। আপনি একটা গুনাহ করে ফেলেছেন, যে কোনো গুনাহ হতে পারে। যেমন ধরেন একটা এক্সাম্পল, আপনি একটা বিড়ি খাচ্ছেন, বিড়ি খাওয়ার পরে
বিড়ি খাওয়া কি সওয়াবের কাজ নাকি গুনার কাজ? সন্দেহ আছে? গুনার কাজ। এখন বিড়ি খাওয়ার পরে আপনার কাছে মনে হচ্ছে না, কাজটা যা করলাম নিঃসন্দেহে এটা গুনার কাজই করলাম। এখন আপনি আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ মাফ করে দিও, কিন্তু আমার মনের ভিতরে এটাও আছে, বাজারে যখন যাব তখন আর একটা কিনে আবারও খাবো। তার মানে ওই গুনাহটা কিন্তু আবারও করার মতো মন মানসিকতা আপনার ভিতরে রয়েই গিয়েছে। প্রিয় ভাইয়েরা, এভাবে তওবা করলে কিন্তু তওবা কবুল হবে না। তাওবাতান নাসুহা, নসুহা বলা হয় এমন জিনিসকে যখন আপনি কোনো বিষয় থেকে তওবা করবেন, এমনভাবে তওবা করতে হবে যে আল্লাহ এই কাজটা আমি জীবনে কখনো আর করব না। এমন চিন্তা নিয়ে যদি আপনি তওবা করেন, নবীজি বলেন আপনার গুনাহ যদি আকাশ পরিমাণও হয়, রব্বুল আলামিন তবুও তিনি আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসির ভিতরে, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা। আদম সন্তান কারা? আদম সন্তান কারা জানেন আপনারা? আমরা কি আদম সন্তান। তার মানে আল্লাহ যেহেতু বলছে ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, তার মানে এখানে কিন্তু শুধুমাত্র মুসলমান আছে ব্যাপারটা কিন্তু এমন না। আপনি আমি পৃথিবীর সবাইকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমরা যদি গুনাহ করতেই থাকো, গুনাহ করতেই থাকো, গুনাহ করতে করতে তোমার গুনার পরিমাণ যদি আকাশ পর্যন্ত পৌঁছিয়ে যায়। আকাশ পর্যন্ত গুনাহ করা কখনো সম্ভব একজন মানুষের পক্ষে? কখনোই সম্ভব না। আল্লাহ পাক তবুও বলছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছিয়ে যায় তবুও তোমরা হতাশ হয়ে যেও না। সুম্মাস্তাগফিরতানি, অনুতপ্ত হৃদয় নিয়ে একবার তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার ওই আকাশ পরিমাণ গুনাহকে মাফ করে দিব। কে আমাকে কি বলল, আমি কারো কোনো কথারই পরোয়া করব না। প্রিয় ভাইয়েরা, আপনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পরে আমাদের সবারই তো পরকালে একদিন ওঠা লাগবে, লাগবে কি না? সন্দেহ আছে? পরকালে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ যদি আপনার আমার আমল নামার দিকে তাকায়, যদি শিরকের কোনো গুনাহ আমাদের আমল নামায় না থাকে, তাহলে কিন্তু আপনার আমাদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? তিরমিজির বর্ণনা, রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে তিনি বলছেন ইয়া ইবনা আদম, ওহে আদমের সন্তানেরা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পরকালে যদি তোমরা এমন অবস্থায় আমার সামনে দাঁড়াও, আমি তোমাদের গুনার দিকে তাকিয়ে দেখব, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, যে তোমার ওই গুনার ভিতরে শিরকের কোনো গুনাহ আছে কিনা। পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে তোমরা আমার সামনে দাঁড়াবে, আমি দেখব তোমাদের ওই গুনার মধ্যে শিরকের কোনো গুনাহ আছে কিনা। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, যদি তোমার ওই গুনার ভিতরে শিরকের কোনো গুনাহ না থাকে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাচ্ছি, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে তোমরা আমার সামনে দাঁড়িয়েছিলে, আমি আল্লাহ পাকও পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করে তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো পৃথিবী পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দিচ্ছে, তবে শর্ত কিন্তু একটাই, ওই গুনাহের ভিতরে একটা গুনাহ কিন্তু থাকা চলবে। কি সেই গুনাহ? শিরকের গুনাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, শিরক থেকে আমাদের সাবধান হতে হবে। এখন প্রিয় ভাইয়েরা, তওবা করারও কিন্তু একটি সময় রয়েছে। হাদিসের মধ্যে আসছে, আপনি গুনাহ করে ফেলেছেন, যত বড়ই গুনাহ হোক না কেন, দুইটা সময়ের পূর্বে আপনাকে তওবা করতে হবে। কয়টা সময়ের পূর্বে? ওই দুইটা সময় যদি ওভার হয়ে যায়, এরপরে যদি আপনি তওবা করেন, আপনার তওবা কিন্তু কাছে আসবে না। কয়টা সময়?
দুইটা সময়। নাম্বার ওয়ান, এক নম্বর সময় হলো মুসলিমের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আজকে সূর্য ওঠে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে নাকি উত্তর দিক থেকে? কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। কিন্তু এমন একটা সময় পৃথিবীতে আসবে, ওই সময় কিন্তু সূর্যটার পূর্ব দিক থেকে উঠবে। কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে। তো যতদিন পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্য উঠবে, ততদিন যদি আপনি তওবা করেন, আপনার তওবা যিনি কবুল করবেন তিনি কে? আর যেদিন থেকে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হবে, ওই দিন যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনার তওবা কিন্তু কোনো কাজে আসবে না। তো বলছিলাম কয়টা সময়ের পূর্বে তওবা করতে হবে? এক নম্বরে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্বে। নাম্বার টু, দুই নম্বর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির বর্ণনা, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ওই সময়ে দেখবেন গলার ভিতরে গড়গড়ানি শুরু হয়। দেখেছেন আপনারা এটা? তো ওই গড়গড়ানি আসার পূর্বেই কিন্তু আপনাকে তওবা করতে হবে। ওই সময় যদি আপনি তওবা করেন, তওবা কিন্তু কবুল হবে। এর বাস্তব প্রমাণ কিন্তু আমাদের ফিরাউন, নাকি? ফিরাউন কি তওবা করে নাই? যখন পানির ভিতরে হাবুডুবু খাচ্ছিল, তখন কিন্তু ফিরাউন বলেছিল, বানি ইসরাইল যেই রবের প্রতি ঈমান এনেছে, আমিও সেই রবের প্রতি ঈমান আনলাম। আর আমি ফিরাউন ঘোষণা দিচ্ছি, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও এখন থেকে একদম পাক্কা মুসলমান। কিন্তু ফিরাউনের এই তওবা কি কবুল হয়েছিল? হয় নাই। কারণ সে এমন সময় তওবা করেছিল যখন তওবা করার সময় ওভার হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেছিলেন, আল আন, আরে নরাধম, আরে নির্বোধ, এখন তোর তওবা করার সময় হলো নাকি? তওবা করার যে একটা সময় দিয়েছিলাম তোকে আমি, সেই সময় তো আবার হয়ে গিয়েছে। তো দুই নম্বর সময় আমরা কি পেলাম? মৃত্যুর সময় মানুষের গলার ভিতরে যে গড়গড়ানি শুরু হয়, ওই সময়ের পূর্বেই কিন্তু আমাদেরকে তওবা করে ফেলতে হবে। তার মানে এখন আপনার মৃত্যু কখন হবে এটা কি আপনি জানেন? যদি এখনই মৃত্যুর সময় হয়, যদি ওই মুহূর্তে আপনি তওবা করেন, তওবা কিন্তু কবুল হবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো, যখনই আমাদের মাধ্যমে কোনো গুনাহ সংঘটিত হয়ে যাবে, তখন আমাদেরকে কি করতে হবে? তওবা করে ফেলতে হবে। এখন বলবেন, হুজুর তওবা তো আমরা করি কিভাবে? ওই যে শুক্রবারের দিন একদিন জুম্মার নামাজ পড়তে আসি, আপনি যে সালাম ফেরান তখন যে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সপ্তাহে একবারে যে 3 বার করে ইস্তেগফার করি, করেন না আপনারা? এটার নাম কি তওবা? এটার নাম কি তওবা নাকি? প্রিয় ভাইয়েরা, আমাদের গুনার তো কোনো শেষ নেই, কিন্তু আল্লাহর নবীর আমল নামায় কোনো গুনাহ ছিল নাকি? নবী নিষ্পাপ। এটা হচ্ছে আমাদের আকীদা। পৃথিবীতে যত নবী আসছিল, সমস্ত নবী কিন্তু কি? নিষ্পাপ। তবুও আমাদের নবী দিনে কয়বার তিনি ইস্তেগফার করতেন দেখেন। দুইটা হাদিস শোনাচ্ছি, বুখারীর হাদিস। নবীজি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। এমন কোনো দিন অতিবাহিত হয় না যেই দিন আমি আল্লাহর কাছে ৭০ বারের অধিক তওবা করি না। কয়বার? নবীর আমল নামায় যদি গুনাহ না থাকার পরেও তিনি প্রতিদিন ৭০ বারের বেশি তওবা করে, তাহলে বলেন তো আমাদের প্রতিদিন কয়বার তওবা করা উচিত? 2 বার না 3 বার? মুসলিমের হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, ওয়াস্তাগফিরু, যদি তোমরা তওবা করো আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ফাইন্নি, আর মনে রেখো, আতুবুল ইয়াউমা মিআতা মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বারের অধিক তওবা করি। তো এক হাদিসে পাইলাম 70 বার, আর এক হাদিসে পাইলাম 100 বার।
তো নবীর আমল নামায় গুনাহ নাই, তবুও তিনি দিনে 70 বার 100 বার তওবা করে। তো আমাদের কতবার তওবা করা উচিত প্রিয় ভাইয়েরা? সংখ্যাটা আমি নিজে বললাম না, আপনারা নিজেরাই বিবেক খাটিয়ে চিন্তা করে দেখবেন। যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। হাযা মিন ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ।